আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই যে খামটা কিভাবে ডিজাইন করতে হয় এটা দেখো। এনভেলপ আমরা যদি দেখি যে একটা চিঠির খামের হাইট এবং ওয়াইড কত, একটা ওয়ার্ড ফাইল প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে পেজ সেট হয়ে যাবে। যা এখান থেকে দেখেন যে পেজ লেআউট, এখানে দেখেন এনভেলপ কত 9.5 আর 4.13, তাহলে ওয়াইডটা আছে 9.5 আর হাইটটা 4.13। ঠিক আছে, তাহলে আমরা একটা A4 সাইজ পেজ নেই, সরি একটা পেজ নিব, কন্ট্রোল N চাপ দিয়ে, অথবা ফাইল থেকে নিউ থেকে এখানে আমি দিব 9.5 আর হাইটটা 4.13 দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে প্রথমে একটা আমি শর্টকাট ডিজাইন করবো। রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে ডাবল ক্লিক করা। এখানে দেখেন 9.5 আর 4.13। এটা একটু কালার চাইলে আমি আলাদা কোনো কালার দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে নিয়ে আসলাম, আসার পর অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি আর একটা স্টার্ট বাটন ক্লিক করলাম। স্টার বাটনটা ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে পয়েন্ট যদি 5টা থাকে সেক্ষেত্রে আমাদের পয়েন্ট করে দিতে হবে 3টা দিয়ে ওকে। ঠিক আছে, দিয়ে আমরা এটা একটু কালারটা আলাদা করে দিই, একটু বড় করে নিই, এটা মাপ অনুযায়ী একটু বড় করি। চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি। ঠিক আছে, এটাই এখন আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট কপি করে নিলাম আরেকটা, আমার একটা কপি হয়ে গেছে। দেখেন কপি হয়ে গেছে। তাহলে এটা আমরা একটু ঘুরাই নিই, 180 ডিগ্রিতে ঘোরাবো। রোটেট টুলে ডাবল ক্লিক করে 180 ডিগ্রি এখানে লিখলে ওকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। আমি এর উপরে বসাই দিলাম। দিয়ে চাইলে আমি এটার কালার আলাদা কোনো কালার দিয়ে দিতে পারি। তাহলে অতি সহজেই একটা খামের ডিজাইন হয়ে গেল। এর উপরের যে অংশটা এটা আমরা চাইলে কি করতে পারি, একটু রাউন্ড করে দিতে পারি। এই জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে একটু রাউন্ড, জাস্ট শেপটা একটু রাউন্ড করে দিলাম। তাহলে দেখেন আমাদের অনেক সহজেই একটা আমি খাম ডিজাইন করে ফেললাম। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।